এই যে দেখো আচারটা বয় দিছি। তো আজকে আচারটা দেখামু, কিন্তু আচারের তো সবাই জানোই মোটামুটি, দেখা দেখা কইও। আজকে একটা মনের দুঃখ একটা শেয়ার করুম। দুঃখই, রাগ না, দুঃখ এবং অভিমান। অভিমানটা কার লগে? অভিমানটা হলো যারা বড় বড় ইউটিউবার তারার লগে। তারা ভুল্লা যায়, ভুল্লা মানে যখন বড় হইয়া যায় তারা ভুল্লা যায় যে তারাও একদিন আমরার মতো এমন ছোটই সোশ্যাল মিডিয়াতে কাজ করতো, ছোটোভাবেই। তারাও একজন তারাও ঠিক মন্ত্রীরার মতো আর কি। মন্ত্রীরা যেমন আমরা যেমন সেদিন ভোট দিলাম গরমে এইভাবে লাইনে দাঁড়াইয়া, আর যারা দাঁড়াইছে মন্ত্রীরা তারা হইলো এসি গাড়িতে, স্বাভাবিক ভিভিআইপি, তারা এসি গাড়িতে। কিন্তু তারা কিন্তু আমরা ছাড়া কোনো ইয়ে নাই। আমরা ভোট দিতেছি দীক্ষই তারা এসি গাড়িতে এসি ইয়েতে ঘুরা ভিভিআইপি হইছে। রাস্তা দিয়া আমার সবচেয়ে খারাপ লাগে, রাস্তা দিয়া যখন তারা যায়, আমরা যে যতই ব্যস্ত থাকি, আমরা টাইমে অফিসে না পৌঁছলে, স্কুলে না পৌঁছাইলে আমরা একদিনের বেতন কাটা, কিন্তু তারা গেলে আমরা সাইড করে দাঁড়া করে রাখে। এই আমি কি পাল্টাইতে পারো, কিন্তু আমার মনে দুঃখ আর কি, এটা এই সিস্টেমটাই তো ভুল আমি মনে করি। আমি দেখছি বাইরে কোনখানে জানি বাচ্চারা স্কুলের গাড়ি আইতে গেলে যে যতই হোক সব গাড়ি আটকায় দেয়। আমার কাছে ওইটাই ভাল লাগে। আর ইন্ডিয়াতে আমরা কি করি, আমরা যখন ভিভিআইপি হোক, বাচ্চার গাড়ি হোক, যার খুশি, স্কুলের বাচ্চারা কত কষ্ট কইরা তারা স্কুলে গিয়া গরমের মধ্যে থাকে, এতক্ষণ তারা মা বাবার লগে দেখা করানোর লেগে, কিন্তু তারার গাড়িও ইন্ডিয়াতে আটকায় দেয়। ইন্ডিয়ার কথা আমি আগরতলার কথা কইতাছি, আটকায় দেয় কেন কি? ভিভিআইপির গাড়ি আইতাছে। আচ্ছা যাই হোক, তারা মন্ত্রীরা লোকে আমার কোনো কথা নেই, আমি কোনোদিন মন্ত্রীও হইতাম না। তবু এটা মানে এটা আমি মিল দিলাম আর কি। তো ইউটিউবাররাও যারা যারা বড় বড় কাজ করতেছো, তোমরা যারা অনেক টাকা ইনকাম করতেছো, আমি তারাই মানে তারার থেকে আমরাই দেখা ইনসিস্ট হইতাছি এবং উৎসাহ পাইতাছি যে তোমরা করতেছো। আর ইউটিউবের কাজটা আমি যতটুকু জানি, আমার অনেক স্বল্প জ্ঞান, আমি যতটুকু জানি এটা এমন কোনো ব্যাপার নাই যে তুমি দীক্ষা ইউটিউব করতেছো যে আরেকজন করলে তোমার কিছু পয়সা কমা দেবো। আমি যতটুকু জানি, আমার হয়তো বা ভুল জানাটা, আমি যতটুকু জানি এটা কিন্তু এমনই। তো তারা আমি অনেকেই পার্সোনালভাবে যারা যারা ইউটিউবার আসো, পার্সোনালভাবেও মেসেঞ্জারে মেসেজ করছি, আমার একটু যেটা হয় আমরা কাজ করতেছি, পার্সোনালভাবে মেসেজ করছি আমার একটু সাবস্ক্রাইব করো, ফলো করো, কিন্তু তারা মানে আমরা বার্তাই দেয় না। তারা যারা কয়েকজন বড় আছে তারার লোকেই মানে সবসময় সময় কাটায়, তারা লিয়া ইয়ে করে, তারা লিয়া বিভিন্ন ভিডিও করে। কেলিকা ভাই, তোমরাও তো আমরার মতোই আসিলা। আমি নাম কইতাছি না, এখন অনেকজনকেই আমি এরকম পার্সোনালিভাবে মেসেজ করছি, আগরতলার ইউটিউবার কৌ আর যাই করছি। আরে তোমরার ভিডিও যদি আমরা দেখি, তোমরা তো আমাদের কারণে ভিউজ পাইতেছো, দেখতেছি তো, তাহলে তোমরা কি আমরা সাবস্ক্রাইব করতে পারো না? তারপরে লাইভ, তারা লাইভ করে, লাইভের মধ্যে কয় যে সবাই তারা লাইভে জয়েন করতে পারবে। এবার যেই মাত্র আমরা জয়েন করতে চামু, তারা ট্রিক্সটা হলো, যদি এটা বিজনেস ট্রিক্স বিজনেস ট্রিক্স সবখানে ফলো করতে লাগে, কিন্তু এটাও তো ঠিক না। বিজনেস ট্রিক্সটা হলো কি, তুমি যতক্ষণে তারা ফলো না করবা ততক্ষণ তুমি ওই লাইভে অ্যাড হইতে পারবে না। তো ভালো কথা, আমি যে প্রথম বুঝতাম না, আমি ফলো কইরা অ্যাড হইলাম। এবার তুমি অ্যাড হইলা, তো তুমি তারা ফলো করে দিলে, ওই জন্যই তোমার সমাপ্তি। তোমারই কিন্তু তারা ফলো করতো না, মোটেই তারা কেউ ফলো করতো না। আমি অনেক ইউটিউবারে দেখছি তারা মানে, আরে তোমরাও তো রে ভাই আমরার মতো জায়গাতেই আসিলা, একজন করে তোমরা ভিউজ বাড়ছে। এমন না যে আমরা যদি ভিউজ বাড়ে বা আমরা যদি ফলো করো তোমরা সোশ্যাল মিডিয়া টাকা দিত না, এমন তো না। তাহলে কেন আমরা যারা নতুন তোমরা দেখে উৎসাহ পাইতাছি, তাহলে আমরাও তো উঠতে চাই। তোমরা যদি আমরা ফলো করো, তোমরা দেখলে, তোমরা যেহেতু অনেকগুলি মানুষ দেখতেছে, তোমরা যদি ওই জায়গায় একটা জায়গায় গিয়ে পড়ছো, একটা উচ্চ শিখরে পড়ছো, খুব সম্মান করি, তোমরা অনেক কষ্ট করে ওই জায়গায় গিয়ে পড়ছো, একদম মানে অবশ্যই এটা আমি যেহেতু সত্যভাবেই কাজ করি, আমি জানি এটা নিয়ে মানে ফট করে সহজ উপায় না, এটা অনেক কষ্টের। যে ফট করে টাকা পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার থেকে, না, এরকম না, অনেক পরিশ্রম করতে লাগে, অনেক কষ্ট করতে লাগে। তো ঠিক আছে, তোমরা একটু হেল্প করলে তোমরার ওই ফলোয়ার্সগুলিরও আমরা পাইতে পারি। এমন না তো যে ফলোয়ার্সগুলি আমরা যদি পাই তোমরা কিছু কমে দেবো গা। এটা আমার অনেক দুঃখ আর কি। ইউটিউবাররা যদি আমার কেউ দেখা থাকো সোশ্যাল মিডিয়াতে, আশা করি যারা আমার মতো ছোটো ইউটিউবার বা ছোটো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কাজ করতেছো, আমার ভিডিওটা শেয়ার করবা। শেয়ার করলে পরে তারা একটু দেখুক যে আরে তোমরা তো আমরাই বাড়াইছি, আমরার মতো, আমি না, আমরা জনসাধারণ
ওই যে কইলাম না মন্ত্রীরা, তোমরা একটা মন্ত্রীরার মতো হয়ে গেছো আর কি। কেন তোমরা যদি ফলো করো, তোমরা যদি একটা কমেন্ট করো, তাহলে তোমরার ফলোয়ার্সটিরও আমরা দেখবো, দেখে আর একটু তাহলে বাড়বো। তো তোমরার থেকে তো আমরা পয়সা চাইতেছি না, না, বা আমি কইতাছি না, আমি এটা জানি না যে কেউ থেকে কমবো, ঠিক আছে, যে আরেকজনটা, আমি যদি একজনকে ফলো করি আমার থেকে তো কিছু কমতো না, বরং মানে সুসম্পর্ক হইব। আমি অনেকদিন ধরেই ভাবি এটা নিয়ে কথা কমু, অনেকেরই আমি পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করছি, আচ্ছা তোমারটা দাম দেখি খুব ভালো লাগে, আমার একটু ইয়ে করবে, তারা মানে আপনার পাত্তাই দেয় না। তো যাই হোক, হয়তো বা এটাই সিস্টেম, তো দেখা যাক। আমি তো কোনো দিন জানি না তোমরা জায়গায় পড়তে পারতো, বা কোনো দিনই পড়তে পারতাম না, বা পারুম, হয়তো ট্রাই করুন, দেরি হইব, অবশ্যই করতে পারুন। তবে এটা আমার দুঃখ আর কি, আমার লগে লগে কারা কারা একমত একটু জানাইও, আর পারলে আমার ভিডিওটা শেয়ার করো। আর তারার লগে এটা আমার অনেক মনে কষ্ট আর কি, তারা যেই কাজটা করে আমার মনে হয় এটা মোটেই ঠিক না। ঠিক আছে, আমের আচারটা আমার রেডি হইতে আছে। আমের আচারটা দেখছই, পাঁচফোড়ন দিচ্ছি, আমি একদম সহজ পদ্ধতি করি, তেল দিছি, হলুদ লবণ দিয়ে আগে মাইখা রাখছিলাম একটু নরম হনের লিগা। এখন আমি এটার মধ্যে প্রায় 400 গুড় আছে, আমি এখানে আমি 6টা বড় বড় আম নিচ্ছি, এখানে 400 মতো গুড় আছে, দিমু, হলুদ লবণ আগেই দিয়ে দিচ্ছি। আর এটা যখন আম দিয়ে একদম সিদ্ধ সিদ্ধ হয়ে আইব, তখন আমি একটা ভাজা মশলা, যেটা আমের মানে আমরা বাঙালি ঘরে বা এই মশলাটা দিমু, একটা মশলা যেটার মধ্যে মৌরি, তারপরে একটু মেথি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা সব আছে, ওইটা আমি দিমু। ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া লসলসা হয়ে নামাইলাম। আমার ভিডিওটা তোমরা যদি কেউ খারাপ লাগে, কেউ যদি রাগ করো, তাহলে আমি রাগ করার লেগে কেউ করছি না, কেউরে করছি না, আমার এটা অভিমান হয়েছে তারার লগে, যে তারাও এটা পারলে আমরা একটু ইয়ে করতে পারে, যারা আমরা ছোটোভাবে কাজ করতেছি, তো তারা কেউ করে না। তো যার যার, আমার দুঃখটা আমি শেয়ার করলাম আর কি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।